দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টিআর রিলিজিয়াস টকিং এর 17তম ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমি আমার অবস্থান পরিষ্কার করব। যারা আমাকে উঠতে বসতে প্রশ্ন করেছিলেন আমি কোন দল করি, কোন মাযহাব মানি, কোন ধর্ম চর্চা করি, তাদের সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে মিলবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের আলোকে হাদিস এবং ফিক সম্পর্কিত কিছু প্রশ্নের বিস্তারিত উত্তর দেব এবং এই মর্মে আমি কিছু প্রশ্ন রাখব। আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটি আপনি শেষ অবধি মনোযোগ সহকারে দেখলে আপনি আস্তিক নাস্তিক ধর্মপ্রাণ মুসলমান মাওলানা যেই হন না কেন, এই ভিডিওটি ইসলাম ধর্মের সকল রীতি রেওয়াজ সম্পর্কে আপনার সকল মনোভাব বদলে দিবে ইনশাল্লাহ। কুরআনই মুসলমানদের জন্য একমাত্র ক্লিয়ার, কমপ্লিট অ্যান্ড ডিটেল গাইডেন্স। তা আমি কুরআনের সারল্য সৌন্দর্য ভিডিওতে আলোচনা করেছি এবং আমি এই ভিডিওতে ক্রিস্টাল ক্লিয়ারেন্স রেফারেন্স দিয়ে একেবারে নিরপেক্ষ নির্মোহ বিশ্লেষণের মাধ্যমে সন্দেহাত্মিক এবং প্রশ্নাত্মিকভাবে প্রমাণ করব ইনশাল্লাহ। এবং আমি বিশ্বাস করি ধর্মের নামে অধর্ম চর্চা দিনভর গভীর পণ্ডশ্রমের আগে এই ভিডিওটি দেখা দরকার। ব্যক্তিগতভাবে আমি ধর্ম নিয়ে বিতর্ক করি না। আমি ফিক, হাদিস, আলেম, স্কলার সবাই মানি প্রয়োজন মতো। কারণ আমি অনেক বিতর্ক বা ডিবেটে দেখেছি সেখানে নিজেকে এস্টাবলিশ করার একটা প্রচেষ্টা, শেষে গালাগালি, কাফের মুশরিক ফতোয়া। তাই আমি বিতর্ক করছি না, ডিসকাশন করছি। কারণ ডিবেটের চেয়ে ডিসকাশন বেটার আন্ডারস্ট্যান্ডিং। যারা সত্য জানতে সচেষ্ট, বৃত্তের বাইরে ভাবতে প্রস্তুত, তাদের জন্য এই ভিডিও। যারা এই ডিসকাশনে অংশ নিতে চান তাদের মতামত, নতুন দৃষ্টিভঙ্গি এই ভিডিওর কমেন্টে রেফারেন্স সহকারে যোগ করবেন, যা আমাদের আরো সমৃদ্ধ করবে। সূরা মায়দার 44 নম্বর আয়াত, দেয়ারফর ফেয়ার নট মেন বাট ফর মি and sell not my things for a miserable price. If any do fail to judge by what Allah had revealed, they are unbelievers. অতএব তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো এবং আমার আয়াতসমূহের বিনিময়ে সামান্য মূল্য ক্রয় করো না। আর যারা আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে ফয়সালা করে না, তারাই কাফির। 21 সূরার পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর যারা আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে ফয়সালা করে না, তারাই জালিম। 21 সূরার 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর যারা আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে ফয়সালা করে না, তারাই ফাসেক বা পাপিষ্ট। তিনটি আয়াতে উল্লেখিত ইয়াহকুম শব্দ এর মূল শব্দ হচ্ছে হুকুম, অর্থাৎ হুকুম আহকাম বিধিবিধান হতে হবে আল্লাহ যা নাজিল করেছেন তার ভিত্তিতে। কিন্তু টাকনুর নিচে কাপড় পরা এবং দাড়ি কাটা হারাম, এই বিধিবিধানটা কুরআনের কোন আয়াতের বিধিবিধান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই কুরআনের ভিত্তিতেই যাবতীয় বর্জনীয়, করণীয় এবং বিধিবিধান দিয়েছেন। কিন্তু ইসলাম ধর্ম বলতে আমরা বেশিরভাগ মানুষ যা বুঝি ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মাকরুহ, হারাম, এক কথায় যাবতীয় প্রচলিত ও পরিচিত ধর্মীয় রীতি রেওয়াজের বেশিরভাগেরই অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে কুরআন বহির্ভূত হাদিস এবং ফিক। হাদিসের ভিত্তিতে যেটাকে সুন্নত, মুস্তাহাব বা মাকরুহ বলা হচ্ছে, ফিকির ভিত্তিতে আবার সেটাকে ফরজ, ওয়াজিব বা হারামও বলা হচ্ছে। টিভিতে যত মাসালা বা মাসাইলের অনুষ্ঠান দেখি তার বেশিরভাগ মাসালার ভিত্তি হচ্ছে হাদিস এবং ফিক। সংবিধানের ধারা পড়ে শোনানোর মতো কুরআন থেকে দুই একটা আয়াত পড়েই এরপরে শুরু হয় হাদিস এবং তাফসির। স্কলাররা কি কি বলছেন দিন শেষে যা দাঁড়ায় কুরআনের সাথে কোনো সম্পর্কই নেই। হাদিস বলতে বোঝাচ্ছি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি এসব গ্রন্থে বর্ণিত হাদিস। এবং ফিক বলতে বোঝাচ্ছি ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বলের ফতোয়া বা মত।
কিন্তু এসব হাদিস এবং ফিকহ সিদ্ধান্ত পালনের বাধ্যবাধকতা কতটুকু? এসব হাদিস এবং ফিকহ গ্রন্থের স্বীকৃতি বা অনুমোদনের ভিত্তি কি? হাদিস এবং ফিকহ আমাদের রিলিজিয়াস মনোভাবের এত ইস্পাত কঠিন অংশ যে এর বাইরে ধর্মকে কল্পনা করা অসম্ভব। আমি সব দিক থেকে বিশ্লেষণ করব, যাতে আমরা এখান থেকে একটা মোটামুটি ধারণা নিতে পারি। ধর্মপ্রাণ, ধর্ম বিমুখ, ধর্ম বিরোধী বেশিরভাগ মানুষ যা জানে, সে ধর্মে যা মানছে না বা সমালোচনা করছে, তার ভিত্তি কি? নবীজির সুন্নাহ, কথা, কাজ এবং অনুমোদনের নিঃশর্ত অনুসরণ বাধ্যতামূলক। তা কুরআনের বর্ণনায় স্পষ্ট এবং সর্বসম্মত। কিন্তু নবীজির কথিত সুন্নাহ, অর্থাৎ বলা হচ্ছে যে নবীজি বলেছেন, এসব হাদিস অনুসরণের বাধ্যবাধকতা কতটুকু? এসব হাদিস গ্রন্থ সংকলিত হয়েছে নবীজির ইন্তেকালের প্রায় কয়েকশো বছর পর। হাদিস নিয়ে প্রশ্নে তুললে তারা যে উত্তরগুলো দেয় যে কুরআনে তো নবীজির জীবন এবং কর্মের অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে, যেমন সূরা ইমরানের 32 নম্বর আয়াত, সে অবে আল্লাহ অ্যান্ড দ্য মেসেঞ্জার। হে নবী, আপনি বলুন, আল্লাহ ও রসুলের অনুগত্য করো। সূরা ইমরানের 31 নম্বর আয়াত, সে ইফ ইউ লাভ গড ফলো মি। হে নবী, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। সূরা আহজাব আয়াত 21, দেয়ার ইজ ইনডেড এ গুড মডেল ফর ইউ ইন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আল আহজাব আয়াত 36, ইট ইজ নট ফর এ বিলিভিং ম্যান অর এ বিলিভিং ওমেন when Allah and His Messenger have decided a matter that they should have any choice about their affair, and whoever disobeys Allah and His Messenger has certainly strayed into clear error. অর্থাৎ আর আল্লাহ ও রসুল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ এবং কোনো মুমিন নারী তা ব্যতীত আর অন্য কিছু ইচ্ছা করতে পারে না। আর যে আল্লাহ ও রসুলকে অমান্য করলো সে স্পষ্টতই পথভ্রষ্ট হবে। কুরআনে আরো অনেক আয়াতেই আল্লাহ ও রসুলের অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং আল্লাহ ও তার রাসূলের নিঃশর্ত আনুগত্য আমাদের ঈমানের মূল ভিত্তি। যে কটি আয়াত এখানে উল্লেখ করেছি তাতে সন্দেহাতীতভাবে প্রমাণিত এবং নবীজির সিরাত এবং সুন্নতের অনুসরণ বাধ্যতামূলক। তাই একই ধরনের আয়াতের উল্লেখ করার আর প্রয়োজন মনে করছি না। আল্লাহ ও তার রাসূলের অনুগত্য অস্বীকার করলে সে স্পষ্টতই পথভ্রষ্ট। এখন আল্লাহর নির্দেশ কি, কোথায় লেখা আছে? কুরআনে। কুরআনের বাইরে আর কোনো কিছুকে বাণী হিসেবে বিবেচনার সুযোগ আছে? নেই। একইভাবে নবীজির সিরাত ও সুন্নতের বিবরণ কেবল কুরআনেই আছে। আল্লাহ আমি না বলে আমরা বলেছেন, কারণ লিডার কখনো আই বলে না, লিডার সবসময় বলে উই। আল্লাহ যা বলেছেন জিবরাইল আলাইহিস সালাম হুবহু তাই বলেছেন, এই জন্যই তার উপাধি ছিল জিবরাইল আমিন। একই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুবহু মানুষকে জানিয়ে দিয়েছেন। সুতরাং আল্লাহর নির্দেশ এবং রাসূলের নির্দেশ একই। আল্লাহ ও তার রাসূলের নির্দেশ মানে কুরআন। আমরা হাদিস বা সুন্নত বলতে নবীজির কথা, কাজ, অনুমোদনকেই বুঝি। তো নবীজি কি বলেছেন, কি করেছেন, কি করতে নিষেধ করেছেন এবং কি অনুমোদন দিয়েছেন, আল্লাহ নবীকে যা করতে বলেছেন, বলতে বলেছেন, যা করতে নিষেধ করেছেন, তাই না? সূরা আল ইমরানের এই দুটি আয়াতের শুরুতেই কুল শব্দটি, আর যা অর্থ হচ্ছে বলুন, অর্থাৎ আল্লাহ নবীকে বলেছেন, হে নবী আপনি বলুন। কুরআনে এমন শত শত আয়াত আছে যেখানে আল্লাহ নবীকে বলতে বলেছেন, তেলাওয়াত করতে বলেছেন, আদেশ করতে বা নিষেধ করতে বলেছেন। শুধু কুল শব্দটি কুরআনের কতবার এসেছে ধারণা করতে পারেন? 332টি আয়াতের শুরুতে, এবং এর অনেক ক্ষেত্রেই পরের আয়াতগুলো আগের আয়াতের ধারাবাহিকতা। কুরআনে এরকম সহস্রাধিক আয়াত আছে যে আল্লাহ নবীজিকে বলেছেন, হে নবী আপনি বলুন, আপনি জানিয়ে দিন, আপনি পড়ুন, আপনি করুন, আপনি করবেন না, এই কাজটি আপনার করা উচিত হবে না, আপনার জন্য এটা পাপ হবে না, এই বিধান শুধু একমাত্র আপনার জন্য, অন্যান্য মুমিনদের জন্য নয়।
অর্থাৎ নবীজির ব্যক্তিগত পারিবারিক বিষয়াদি থেকে শুরু করে সকল কথা কাজ ও অনুমোদনের বিবরণ স্পষ্টভাবে কোরআনেই আছে। এখন কোরআনের বাইরে কি নবীজি আর কিছু বলেননি? বলেছেন, কিন্তু আমরা কিভাবে জানব আর কেনই বা জানব? প্রেসিডেন্টের সাংবিধানিক নির্বাহী আদেশ অবশ্যই আইন, কিন্তু প্রেসিডেন্ট যত কথাই বলেন সব কথাই তো আর নির্বাহী আদেশ নয়। আল্লাহর নির্দেশে নবীজি যত এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন তার খতিয়ান কোরআনে আছে। এর বাইরে নবীজির বেডরুমে বাথরুমে সিসি ক্যামেরা লাগানোর অনুমতি কে দিল? বাথরুম সিস্টেম রিইনভেন্ট করার জন্য আল্লাহ নবীজিকে পাঠাননি। জঙ্গলের পশু পাখিকেও এসব শেখাতে হয় না। আল্লাহ নবীজিকে যা শিক্ষা দিতে পাঠিয়েছেন তা কোরআন জুড়ে। আল্লাহ নবীজিকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি এটা করুন, আপনি এটা করবেন না। যেমন ইতিমের প্রতি কঠোর হবেন না, আপনি অভাবগ্রস্ত এবং সাহায্য প্রার্থীকে ধমক দিবেন না, আর আপনি আপনার প্রতিপালকের অনুগ্রহ বর্ণনা করুন। এমন করেন, করবেন না, এরকম অনেক উদাহরণ কোরআনে আছে। সুতরাং নবীজির কথা কাজ অনুমোদনের সুস্পষ্ট বিবরণ কোরআনেই আছে। সূরা আহজাব আয়াত 2, ফলো দ্যাট হুইচ ইজ রিভার্ড টু ইউ ফ্রম ইউর লর্ড। আর তোমার রবের কাছ থেকে তোমার প্রতি যা ওহী করা হয় তুমি তার অনুসরণ করো। আল্লাহ আমাদের নবীজিকে অনুসরণ করতে বলেছেন, কারণ আল্লাহ নবীজিকেও যে ওহী করেছেন তা অনুসরণ করতে বলেছেন। একটা সহজ উদাহরণ দিই। কূটনৈতিক আইন অনুযায়ী একটা দেশের রাষ্ট্রদূত হচ্ছে একটা দেশের রাষ্ট্রপ্রধানের প্রতিনিধি। তার বক্তব্য বিবৃতি সে দেশের প্রেসিডেন্টের বলে গণ্য হবে। সকল রাষ্ট্রীয় প্রটোকল রাষ্ট্রদূতের জন্য প্রযোজ্য। রাষ্ট্রদূতকে লাল গালিচার সংবর্ধনা দিতে হবে, গার্ড অব অনার দিতে হবে। রাষ্ট্রদূতের নামের আগে ইয়োর এক্সিলেন্সি বা রানীর প্রতিনিধি হলে ইয়োর মেজেস্টি বা মহামান্য বলতে হবে। রাষ্ট্রদূতের গাড়িতে জাতীয় পতাকা থাকবে। সেই গাড়ি কোনো দেশের ট্রাফিক পুলিশ আটকাতে পারবে না। রাষ্ট্রদূতের জন্য কোনো ফৌজদারি বা শুল্ক আইন প্রযোজ্য নয়। রাষ্ট্রদূতকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার করা যাবে না। তার গাড়ি, বাড়ি, লাগেজ তল্লাশি করা যাবে না, কারণ তিনি প্রেসিডেন্টের প্রতিনিধি। এখন রাষ্ট্রদূতের এত এত মর্যাদা শুনে মনে হচ্ছে যে আমি যদি রাষ্ট্রদূত হতে পারতাম। রাষ্ট্রদূতের দায়বদ্ধতা শুনলে বলবেন, ভাই থাক, বহুত আরামে আছি। স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র মন্ত্রণালয় যা লিখে দিবেন এর বাইরে একটা দাড়ি, কমা, সেমি কলনও যোগ করতে পারবেন না, কারণ রাষ্ট্রদূতের কথা আক্ষরিক অর্থে রাষ্ট্রপ্রধানের কথা। ওয়াশিংটনের সংবাদ সম্মেলনে যদি উপজাতি বলতে গিয়ে আদিবাসী বলেন তাহলে সর্বনাশ। আমাদের দেশের সরকার উপজাতিদের আদিবাসী হিসেবে মেনে নেয় না, কিন্তু উপজাতিরা নিজেদেরকে আদিবাসী হিসেবেই পরিচিত দেয়। তাই রাষ্ট্রদূতের মুখে উপজাতি এবং আদিবাসী নামটার মধ্যে অনেক পার্থক্য। কিন্তু রাশেদ জনৈক ব্যক্তি নামে আমি রাষ্ট্রদূতকে বলতে শুনেছি, বললে সেটা প্রেসিডেন্টের কথা বা রাষ্ট্রদূতের কথা বলে বিবেচিত হবে। সেই কথার উপর ভিত্তি করে বোমা মেরে দেওয়া যাবে। কোন পত্রিকা সেই রাশেদ হাসানের বরাত দিয়ে রিপোর্ট করলে আপনার প্রতিক্রিয়া কি হবে? রাশেদ আবার কে? রাশেদ রাষ্ট্রদূতের বন্ধু। তো রাষ্ট্রদূত তার বন্ধুর সাথে কথা বললে সেটা কি অফিসিয়াল স্টেটমেন্ট? রাষ্ট্রদূতের বন্ধু, আত্মীয় থাকতে পারে, কিন্তু পরিবারের সদস্য হিসেবে যারা ডকুমেন্ট তারা ব্যতীত আর কারো কোনো স্বীকৃতি নেই। নবীজির সাহাবীদের মধ্যে নবীজির একমাত্র পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু এর নাম কুরআনে আছে, এবং নবীজির সাহাবীদের নবীজির দৈনন্দিন কর্মকাণ্ড রেকর্ড করার অনুমতি বা নির্দেশ দেওয়া হয়নি। নবীজির দৈনন্দিন কাজকর্ম যে কুরআন বহির্ভূত ছিল না তা তো বলা বাহুল্য। কুরআনের বাইরে নবীজি, নবীজির স্ত্রী এবং ঘনিষ্ঠ সহচরদের জন্য অতিরিক্ত বিধান নাজিল হয়নি। সূরা আহজাবের 50 নম্বর আয়াতে নবীজির বিয়ের বিশেষ বিধান দিয়ে বলেছেন, এই বিধান শুধু আপনার জন্য, আপনার অন্যান্য মুমিনদের জন্য নয়। একই সূরায় 53 নম্বর আয়াতে নবীজির স্ত্রীদের নবীজির বা মৃত্যুর পর অন্য কাউকে বিয়ে করাকে হারাম করা হয়েছে। নবীজির ঘনিষ্ঠ সহচরদের নবীজির ঘরে প্রবেশের শিষ্টাচার
নবীজির স্ত্রীদের সাথে আচরণ বিধি, নবী পরিবারের জন্য বিশেষ নির্দেশনা আছে সূরা আহজাবে। সাহাবীরা হাদিস মুখস্থ করে রেখেছিলেন, যা কয়েক জেনারেশন পর ইমাম বুখারী, তিরমিজি, মুসলিম, আবু দাউদ প্রমুখ ইমাম সংগ্রহ ও সংকলন করেন। কিন্তু এটা ঐতিহাসিক সত্য, ধর্মীয় নয়। কিন্তু ঐতিহাসিক সত্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতও হতে পারে। ঐতিহাসিক প্রমাণ বানানো যায়, নষ্ট করা যায়, টেম্পার করা যায়। আমাদের মুক্তিযোদ্ধারা এখনো অনেকেই বেঁচে আছে, কিন্তু এনাদের নির্ভেজাল সত্য জানা খুব কঠিন। মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধারাও বই লিখেছেন, বিএনপি পন্থী মুক্তিযোদ্ধারাও বই লিখেছেন, আজমও বই লিখেছেন। মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ইন্ডিয়ান এবং পাকিস্তানি জেনারেল সাংবাদিকরাও লিখেছেন। ইউরোপ আমেরিকার অনেক রাজনৈতিক বিশ্লেষক, শিক্ষক, গবেষক ও কূটনৈতিকরাও লিখেছেন। সবাই যার যার দৃষ্টিকোণ থেকে ব্যক্তিগত, রাজনৈতিক ও জাতীয় স্বার্থের ভিত্তিতেই মুক্তিযুদ্ধকে মূল্যায়ন করেছেন। এখন আপনি কোনটাকে সত্য বলে মানবেন, যেটা আপনার স্বার্থ সংশ্লিষ্ট? আর রিলিজিয়াস ট্রুথ মানে আমাকে এটা বিশ্বাস করতেই হবে, তা আমার ইন্টারেস্ট সাব করুক বা না করুক, আমার বোধগম্য হোক বা না হোক। আলিফ লাম মিম এর অর্থ কি জানি না, কিন্তু এটা যে কোরআনের অংশ, এটাকে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। এক বা একাধিক সাহাবীর বরাত দিয়ে ইমাম বুখারী, ইমাম বাইহাকি যা বলেছেন তাকে নবীজির বক্তব্য হিসাবে বিশ্বাস করা এবং সেসব বর্ণনাকে কোনো ধর্মীয় বিধি নিষেধের একমাত্র ভিত্তি হিসেবে মান্য করা কি আমার ধর্মীয় বাধ্যবাধকতার মধ্যে পড়ে? আমাদের বাধ্যতামূলক বিশ্বাস কি কি? সূরা বাকারার 177 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, কিতাব সমূহের প্রতি বিশ্বাস এবং রাসূলগণের প্রতি বিশ্বাস। এখন যে কজন নবীর নাম পবিত্র কোরআনে উল্লেখ আছে, এর বাইরে স্পেসিফিক অন্য কাউকে নবী হিসেবে বিশ্বাস করা বা ঘোষণা দেওয়ার অবকাশ কি আছে? যে কজন ফেরেশতা বা আসমানি কিতাবের উল্লেখ আছে, এর বাইরে অন্য কিছুকে বিশ্বাস করা বা অনুমোদনের এখতিয়ার কি কারো আছে? নবীজির হাদিস বর্ণনাকারী সাহাবীদের বা সংকলনকারী ইমামদের কি পবিত্র কোরআন অনুমোদন দিয়েছেন? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নামে আদৌ কোনো ব্যক্তি ছিলেন তিনি বিশ্বস্ত এবং সত্যবাদী ছিলেন? এটা বিশ্বাস করা কি আমাদের ধর্মীয় বাধ্যবাধকতার মধ্যে পড়ে? আল্লাহ ও তার রসুলের অনুসরণের নামে আমরা দিন শেষে আবু হুরায়রা, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই প্রমুখ ইমামদের অনুসরণ করছি না? পবিত্র কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত, যেখানে জিবরাইল আলাইহিস সালাম ছাড়া অন্য কোনো ফেরেশতারও প্রবেশাধিকার নেই। জিবরাইল আলাইহিস সালামই একমাত্র ওহীবাহক ফেরেশতা, যার উপাধি হচ্ছেন জিবরাইল আমিন। আমিন মানে বিশ্বস্ত, সত্যবাদী, অর্থাৎ আল্লাহর মেসেজ বহন করার জন্য তিনি সবচেয়ে বিশ্বস্ত এবং সত্যবাদী ফেরেশতাকে নির্বাচন করেছেন। আর মানুষের কাছে আল্লাহর মেসেজ পৌঁছানোর জন্য একমাত্র মেসেঞ্জার অফ গড প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সে সময়ের সবচেয়ে বিশ্বস্ত এবং সত্যবাদী ছিলেন। কখনো কি এমন হয়েছে যে নবীজি অসুস্থ, ব্যস্ত বা ঘুমিয়েছিলেন, এই সময় জিবরাইল আলাইহিস সালাম মেসেজটা হযরত আয়েশা সিদ্দিকা বা আবু বকর বা হুরায়রাকে দিয়ে গেছেন? তাহলে তাদের তথ্যের উপর ভিত্তি করে ফরজ, ওয়াজিব বা হারাম প্রচলিত, যা ঘুণা অক্ষরেও কোরআনে উল্লেখ নেই। বাংলাদেশের আহলে হাদিসদের সবচেয়ে বড় আলেমদের একজন হচ্ছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তিনি বলেছেন প্রায় 3 লাখ হাদিস জাল আছে। হাদিসের প্রয়াত অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর স্যারের বই হাদিসের নামে জালিয়াতি পড়তে পারেন। সেটা পড়লে আপনি বুঝতে পারবেন কত কত হাদিস জাল আছে সমাজে প্রচলিত, এর একটা ধারণা পাবেন। স্বদেশ প্রেম ইমানের অঙ্গ। এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হোকবাদ দুজকের আগুনে পুড়তে হবে, এরকম অনেক হাদিসই জাল। নবীজির পথে কাটা দেওয়া বুড়ির গল্পকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাদিসই বলেননি এবং বানোয়াট এবং ভিত্তিহীন গল্প বলেছেন। অথচ হজে গেলে আপনাকে সেই বুড়ির বাড়িতে নিয়ে যাবে, ভাগ্য ভালো হলেতে বুড়ির সাথে আপনার দেখাও মিলতে পারে। হজে গেলে এরকম আপনাকে অনেক কিছু দেখাবে, যে এখানে নবীজি জিনদের সাথে মিটিং করতেন,
এটা নবীজির বাড়ি, এটা আবু জাহেলের বাড়ি। কিন্তু অবাক করা বিষয়, সৌদি আরবের মানুষ এসব আজগুবি তথ্য জানেই না। বিদায় হজের যে ভাষণকে হাদিসের আরেকটি বড় ভিত্তি হিসেবে মানা হয়, সেই বিদায় হজের ভাষণই হাদিসের ঢেকে গেলার বিপত্তির সবচেয়ে বড় উদাহরণ। মুসলিম বিশ্বের প্রধান বিভাজন শিয়া সুন্নি। সেই বিভাজনের ঐতিহাসিক বাস্তবতা সম্পর্কে অন্য এক ভিডিওতে আলোচনা করব। হাদিস শাস্ত্র অনুযায়ী কয়েকজন বিখ্যাত বিশ্বস্ত সাহাবী হাদিস বর্ণনা করলে তা সন্দেহাত্মকভাবে পালনীয় সহিহ হাদিস। বিদায় হজের বিখ্যাত ভাষণে নবীজির প্রধান অপ্রধান সহ লক্ষাধিক সাহাবী ছিলেন। সুতরাং এ নিয়ে কোনো সন্দেহ, সংশয় বা দ্বিমত থাকার সুযোগ নেই। আমরাও সারা জীবন এমনটা জেনে এবং মেনে আসছি যে বিদায় হজের ভাষণ ইউনিভার্সাল ট্রুথ। কিন্তু শিয়াদের এক অংশ মনে করে যে নবীজি বিদায় হজে কোনো ভাষণই দেননি, কিন্তু সকল সাহাবীকে নিয়ে বিদায় হজ থেকে ফেরার পথে গাদিরে খুম নামে স্থানে যাত্রা বিরতির নির্দেশ দেন এবং তিনি সেখানে এক ঐতিহাসিক ভাষণ দেন, যেখানে লক্ষাধিক সাহাবীর উপস্থিতিতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তার পরবর্তীতে মুসলিম বিশ্বের অভিভাবক বা মাওলানা হিসেবে ঘোষণা দেন এবং হযরত আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহু সহ সকল সাহাবী হযরত আলীর হাতে বায়াত গ্রহণ করেন। কিন্তু এত বড় ঘটনা আমরা সুন্নিরা জানি না। আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, এক হচ্ছে কুরআন এবং আরেকটি হচ্ছে আমার সুন্নাহ। কিন্তু তেহরান ইউনিভার্সিটির হাদিসের অধ্যাপকরা জানেন সেখানে নবীজি কুরআন এবং আহলে বাইতের কথা বলেছেন। এ কারণেই হযরত আলী, ফাতেমা, হাসান হোসেন সহ নবী পরিবারের সদস্য ছাড়া তারা আর কোনো হাদিস গ্রহণ করে না। এমনকি আহলে বাইতের নিঃশর্ত অনুসরণকে তারা একটা ঈমানের অংশ মনে করেন। অর্থাৎ তাদের মতে কালেমার সাথে আলী ওলিউল্লাহ না বলে সে মুসলমানই হতে পারে না। নবীর সুন্নাহ না আহলে বাইত, এই বিষয়ে মুসলিম জাহান একমত হতে পারেননি। শিয়াদের মধ্যেও ইসমাইলি, হুসাইনিয়া, 12 ভার্স বহু ভাষণ আছে। আমাদের সুন্নিদের মধ্যেও শিয়া বিশ্বাস আছে, আমরা জানিও না। কারণ আমাদের অঞ্চলে শিয়ারা ধর্ম প্রচার করে, তাদের শিয়া পরিচয় গোপন রেখে। আমাদের অনেক নবাবরাও শিয়া ছিলেন। আমাদের দেশের কমন নাম আলী, ফাতেমা, হাসান, হুসাইন। অনেকে নামের শেষে আলী বা হুসাইন থাকে। এই নামগুলো সৌদি আরব গিয়ে বললে তারা বলবে এরা শিয়া। এমনকি ইমাম মাহাদির ধারণাও আমাদের মধ্যে ঢুকিয়েছে শিয়ারা। তারা যে 12 জন ইমামে বিশ্বাস করেন, তার শেষজন হবেন ইমাম মাহাদি, অথচ কুরআনে এর কোনো ইঙ্গিতই নেই। সুন্নিদের মধ্যেও সুফি, তরিকতপন্থীরা, গাদিরে খুম, মাওলানা আলী সহ অধিকাংশ শিয়া বিশ্বাস পোষণ করে। শিয়া সুন্নি মুসলিম বিশ্বের প্রধান দুটি দল। ইরাক, ইরান, ইয়েমেন, তুরস্ক সব দেশেই উল্লেখযোগ্য হারে শিয়া আছে। তেহরান ইউনিভার্সিটি সহ তাদের বহু বিশ্ববিদ্যালয় আছে। ইউরোপ আমেরিকান ইউনিভার্সিটিগুলোতে ইসলামিক স্টাডিজ বিভাগে শিয়া এবং সুন্নিজম সমান গুরুত্ব দিয়েই পড়ানো হয়। কিন্তু শিয়া সুন্নিদের মধ্যে কাদের হাদিস সহি, এটা এত উচ্চতর গবেষণা করেও নিশ্চিত হওয়া যায়নি নবীজি আহলে বাইত না সুন্নাহর অনুসরণের কথা বলেছেন। এর চেয়ে ছোট ছোট বিষয় যেগুলো নিয়ে হাটে মাঠে ঘাটে ঝগড়া চলছে, এই কথাগুলো নবীজি বলেছেন, এগুলো আমরা কিভাবে নিশ্চিত হব? এই অমুকের কাছে তমুকে শুনছে, এই গুজবকে অনুমোদন দিয়ে শুধু শিয়া সুন্নিতেই শেষ নয়। বলা হয় এক লেপের নিচে 2 মৌলবী ঘুমাতে পারে না, কারণ লেপের মাসলা নিয়ে ঝগড়া লেগে শেষে লেপে আগুন ধরিয়ে দিবে। জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও। স্বদেশ প্রেম ইমানের অঙ্গ। জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র। এসব হাদিসকে অনেক মুহাদ্দিসরা জাল বলেছেন। হাদিসের বিশুদ্ধতার নির্ণয়ে বড় বড় মুহাদ্দিস মুফতিদেরই গলঘর্ম অবস্থা। এই যে হানাফি, মালিকি, সাফি, হাম্বলি, এত মাযহাব, উপমাযহাব, তরিকা, ফেরকা, এর ভিত্তি কি? যে হাদিসকে একজন সহিহ বলছেন তো আরেকজন ইমাম বা পীর সেটাকে জাল বা জয়ীফ বলছেন। তো শুধু জাল হাদিসই যদি হয় 3 লাখ, তো এর মধ্যে থেকে জয়ীফ, হাসান, সহিহ হাদিস বের করা কত কঠিন ব্যাপার। আর এত জাল হাদিস কারা তৈরি করলো, কেন তৈরি করলো? এসব হাদিসের ভিত্তিতে নতুন নতুন দল, নতুন নতুন উপদল, নতুন নতুন রীতি রেওয়াজ চালু,
নতুন নতুন বিধিনিষেধ আরোপ করে স্বতন্ত্র মাযহাব প্রবর্তন, নতুন নতুন তরিকা বা দরগার খুলে বসা, নতুন রাজনৈতিক অর্থনৈতিক মতবাদ প্রবর্তন করা, রাষ্ট্র ক্ষমতায় যাওয়া ইত্যাদি। যাদের তরিকার সপক্ষে কোনো হাদিসও কমন পড়েনি, তারা অগত্যা জনৈক বাদশাহ, জনৈক বুজুর্গের বরাত দিয়ে বহুত ফায়দা হাসিলে নানান কিচ্ছা কাহিনী বানিয়েছেন। যদিও এই জনৈক বুজুর্গের নাম, ঠিকানা, পোস্টাল কোড, ফোন নাম্বার কিছুই নেই। আহলে হাদিসদের লোকেরা ফিকহি জটিলতা বাদ দিতে মাযহাবের ইমামদের মত প্রবর্তন করেছেন। তারা কেবল কুরআন এবং সহিহ হাদিসের পক্ষপাতী। কিন্তু আহলে হাদিসদের বড় তিনজন পণ্ডিত, নাসিরউদ্দিন আলবানী, আব্দুল্লাহ ইবনে উসাইমিন, আব্দুল আজিজ ইবনে বাস, এদের মধ্যে কমপক্ষে 400 মতভেদের পার্থক্য আছে। এর কারণ কি? ওই যে কোনটা সহি কোনটা জাল। এতক্ষণের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।